ইসলামী ভাই, আমরা তো শুনছিলাম যে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হয়ে যাবে, এর জন্য তো প্রবাসীরা অনেক আন্দোলনও করতেছিলেন। আর সর্বশেষ কোনো আপডেট আছে কিনা? অসংখ্য ধন্যবাদ আপডেটটি, এবং আসলে খুবই আন্তরিকভাবে বলতে চাচ্ছি যে ম্যানচেস্টার ম্যানেজার থেকে আমরা একটা ইমেল পেয়েছি, এবং এই ইমেলের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে ম্যানচেস্টার ফ্লাইটটি বহাল থাকবে, এবং এই পরিবর্তনটা হচ্ছে যে বর্তমানে যেই শিডিউলটি হচ্ছে উইন্টার শিডিউল মার্চের এন্ড পর্যন্ত, সেটি থার্সডে এবং সানডে, দ্যাট মিনস বৃহস্পতিবার এবং রবিবার যে ফ্লাইট, এই ফ্লাইটটি পরিবর্তন হবে এপ্রিল মাসে গিয়ে মঙ্গলবার এবং রবিবার। অর্থাৎ ফ্লাইট দুটিই থাকবে, বহল থাকবে, এবং এটাতে আমরা অত্যন্ত আনন্দিত, এবং আমরা আশাবাদী যে এই আমাদের নর্থে যারা যারা আছেন, প্রবাসীরা বাংলাদেশে যারা আছেন, যারা সিলেটে গামী যাত্রীরা আছেন, ওনারা অবশ্যই এই সুযোগটা আপনারা ব্যবহার করবেন। এবং আমার ট্রাভেল লিঙ্কের পক্ষ থেকে এবং আমাদের ইউকে বাটার পক্ষ থেকে, যেটি হলো আমাদের সংগঠন, যে সব ট্রাভেল এজেন্সিদের একটা সংগঠন, সেখান থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এই সিদ্ধান্তটাকে। আমাদের দীর্ঘদিনের চেষ্টা এবং সম্পূর্ণ কমিউনিটির সহযোগিতায় আমরা এটা সফল হয়েছি এই ফ্লাইটগুলোকে বহাল রাখার জন্য। ধন্যবাদ। অন্যদিকে যে লন্ডনের যে ফ্লাইট ছিল, সেটি 4টির জায়গায় আমরা শুনছিলাম যে 5টি হবে, সেটি বহাল আছে কিনা? জি, এপ্রিল মাসে লন্ডন থেকে আরেকটি ফ্লাইট বৃদ্ধি হবে। বর্তমানে শিডিউল হচ্ছে বুধ, শুক্র, শনি, রবি, এবং 3রা এপ্রিল থেকে এটা বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, অর্থাৎ শুধু সোমবার আর মঙ্গলবারে কোনো ফ্লাইট থাকবে না। অর্থাৎ লন্ডন থেকে 5টি ফ্লাইট পরিচালনা করা হবে, এবং ম্যানচেস্টার থেকে 2টি ফ্লাইট, অর্থাৎ ইউকে থেকে আমাদের 7টি ফ্লাইট পরিচালনা করা হবে প্রতি সপ্তাহে। এক্ষেত্রে বাড়ার কোনো পরিবর্তন এসেছে কিনা, বৃদ্ধি পেয়েছে কিনা, বা হ্রাস বা মূল্য হ্রাস আছে কিনা? ভাড়া আসলে বৃদ্ধি পায়নি, তবে আমরা দেখতে পারি যে সবচেয়ে সর্বনিম্ন ভাড়াটি 750 মতন পড়ে। সেই সর্বনিম্ন ভাড়াটি অ্যাভেলেবল যখন থাকে, এবং সেটি হলো লিন সিজনের ভাড়া। তবে এর থেকে আরও মূল্য হ্রাস হয়তো কোনো অফার আসতে পারে যখন চাহিদাটা কমে যাবে। বর্তমানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মাঝামাঝি পর্যন্ত কোনো ক্যাপাসিটি নেই, সম্পূর্ণ ফ্লাইটগুলো ফুললি বুকড। অর্থাৎ আমাদের চাহিদাটা এতই যে আমরা চাহিদাই পূরণ করতে পারছি না, ফলে এই ভাড়াটা আসলে কমানোর কোনো সুযোগ নেই। তবে আবার মার্চ মাসের দিকে যাওয়াটা এবং এপ্রিলের দিকে আসাটা মোটামুটি আমাদের ভাড়াটা কিছুটা সহনীয়। আমরা আশা করছি সেই ভাড়াটা 750-র ভিতরে হয়ে যাবে, এবং এটা অ্যাভেলেবল আছে এখনও। আপনারা যদি সেই সুযোগটা নিতে চান, অবশ্যই আপনারা অতি দ্রুত আপনাদের ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে ফ্লাইট, মানে বিমানের তো এটা লাভজনক যে সিট ফুল যাচ্ছে, সেক্ষেত্রে ফ্লাইট বৃদ্ধি করার আপনারা কোনো পরামর্শ দিচ্ছেন কিনা, যে কোনো কোনো সময় ডেইলি 2টা বা লন্ডন থেকে 7 দিন? আমরা বিমান কর্তৃপক্ষকে আবেদন করেছি অনেক সময়, এবং অতীতেও করেছি, এখনও আমরা করছি, ভবিষ্যতে করে যাব, যে যখন ডিমান্ডটা বেশি থাকে সেই সময় কমপক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা। সমস্যাটা দেখা যায় কি, বিশেষ করে যে এয়ারপোর্টের স্লটগুলি, এবং বিমান যে স্লটটি পেয়েছে বৃহস্পতিবার ফ্লাইটটি, এই স্লটটি অন্য একটা এয়ারলাইন থেকে, অর্থাৎ পিআইএ থেকে এই স্লটটি নেওয়া হয়েছে। কারণ পিআইএ আপনারা জানেন যে পরিচালনা করছে না যুক্তরাজ্যের ফ্লাইট, সেই ক্ষেত্রে এই বিমান এই স্লটটি পেয়েছে। আর অন্যত কিন্তু হিথ্রো এয়ারপোর্টের স্লট পাওয়াটা খুবই কঠিন, এবং খুবই বলবো যে এক্সপেন্সিভ। সো সেই কারণেই অনেক সময় আমাদের চাহিদা থাকার সত্ত্বেও বিমান অনেক সময় ফ্লাইট চাইলেও কিন্তু পরিচালনা করতে পারে না এডিশনাল ফ্লাইটগুলো। অন্য এয়ারলাইন্সের অন্য এয়ারপোর্টে এই সুযোগ আছে? অন্য এয়ারপোর্টে হয়তো একটু সহজ হতে পারে, তবে অন্য এয়ারপোর্টে যেটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়, যেটা বিমান কর্তৃপক্ষ থেকে, যে বিমানের সব অপারেশনসগুলি হিথ্রো থেকে, এবং অন্যান্য এয়ারপোর্টে একটি ফ্লাইট পরিচালনা করতে যে খরচটি হবে, সেটাতে দেখা যাবে যে লাভজনক হবে না।